হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীকাল এসএসসি গ্রুপ ডির পরীক্ষা। সমস্ত পরীক্ষার্থীর জন্য আমি শেষ কিছু জিনিস বা টিপস বলতে পারো, সেগুলো আমি বলবো। প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন চারটে জিনিস তোমাকে অ্যালাউ করবে, কোন চারটে জিনিস তুমি নিয়ে যাবে, কোন জিনিসগুলো তুমি একদমই নিয়ে যাবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে পেন আটকেছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখাই আছে, সেইটা নিয়েও বলবো। গয়না বেল্টের যে ইস্যু হচ্ছে বিভিন্ন জায়গায়, গ্রুপ সির সময় তোমরা দেখেছো পেন আটকেছে, গ্রুপ সির সময় অনেক জায়গায় খবর আছে, ঠিক আছে। এবং জুতো অনেককে আছে খালি পায়ে পরীক্ষা দিতে পাঠিয়েছে। তো অ্যাডমিট কার্ডে যেই 15টা জিনিস লেখা আছে সেইটাই আমি এক্সপ্লেন করব, যারা পড়ে নিয়েছো তাদের দেখতে হবে না, ঠিক আছে। কিন্তু এই 15টা জিনিসই আমি একদম এক এক করে এক্সপ্লেন করবো, যাতে তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হচ্ছে রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইম কি, সেটা হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। এবং গেট বন্ধ হবে কখন? 11টা 45, ঠিক আছে। শেষ সময় যদিও 12টা বলেছে, কিন্তু 11টা 45-এর আগে সবাই ঢুকে যাবে, ঠিক আছে। নেক্সট কি, পেন। দেখো ওএমআর এর উত্তর পূরণের জন্য কি বলছে, একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন, এটা কিন্তু অ্যাডমিট কার্ডে 2 নম্বর পয়েন্টে বলাই আছে, কালো বা নীল রং, কেউ অন্য কোনো রং নেবে না, এটা সবাই জানো। কিন্তু এইটা হচ্ছে নতুন ট্রান্সপারেন্ট পেন, ঠিক আছে। মানে এই যে অগ্নিজেল বলো বা 3 টাকা দামে যে ইউজ অ্যান্ড থ্রো, ওগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট মানে যেগুলো স্বচ্ছ, ঠিক আছে। তো যেগুলো এরকম দেখা যায়, তো সেইগুলো নিয়ে যেতে হবে। তো সুতরাং অনেক জায়গায় আটকাচ্ছে না, কিন্তু বহু জায়গায় আটকেছে, এরকমও নিউজ পাওয়া গেছে। আইডি প্রুফ কি? আইডি প্রুফ মানে হচ্ছে তুমি প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, যেটা হোক একটা নিয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ডই ম্যাক্সিমাম ছেলে নিয়ে চলে যায়, কিংবা অনেকে আছে কি, অনেকে ভোটার আইডিও নিয়ে চলে যায়। নেক্সট হচ্ছে হল ত্যাগ। এগুলো তো তোমরা সবাই জানো যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করা যাবে না। আর কি, আর হচ্ছে ওএমআর শেষ গণনা, মানে মানে যারা পরীক্ষা নেবেন তারা ওএমআরটা শেষে কাউন্ট করে, তারপরই হল থেকে বের হতে দেন। নিষিদ্ধ বস্তু কি, তুমি সেগুলো মানে এমনি মোটামুটি এগুলো সবাই জানবে। কোনো রকমের ঘড়ি, অন্যান্য যেমন পুলিশের পরীক্ষায় বলে যে ডিজিটাল ঘড়ি অ্যালাউ নয়, ঠিক আছে। অ্যানালগ ঘড়ি অনেক ক্ষেত্রে অ্যালাউ করে, এখানে কোনো রকমের কোনো ঘড়ি হবে না, কোনো মানে ট্যাবলেট মানে ট্যাব বলো বা ক্যালকুলেটর, মোবাইল টোবাইল, এগুলো তো অবশ্যই অ্যালাউ হবে না। এখানে হচ্ছে জুতো, এই জিনিসটা বলা। সেটা কি, সেটা হচ্ছে কোনো রকমের বুট, মানে কোনো কভার শু পরে যাবে না। অনেকে ক্রক্স পরে যেতে গেছিল, অনেককে সেটাতেও আটকেছে, ঠিক আছে। কোনো রকমের কভার শু পরে যাবে না, একদম আমাদের দিদির মতো বা পিসির মতো একদম হাওয়াই চটি পরে চলে যাবে, ঠিক আছে। ফ্ল্যাট স্যান্ডেল পরে চলে যাবে, কোনো অসুবিধা নেই, একদিনের ব্যাপার, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ওএমআর, ঠিক আছে। কি বলছে ওএমআর, যে ওখানে যারা পরীক্ষা নেবেন, ঠিক আছে, ইনভিজিলেটর যারা থাকবেন তাদের কাছে জমা দেবে, এবং একটা ডুপ্লিকেট কপি দেখবে, একটা নিচে একটা কার্বন কপি আছে, সেটা ওনারাই বলে দেবে ওই কার্বন কপিটা তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। ওই কার্বন কপিটা নিচ থেকে, ওটা পরীক্ষার আগে কেউ আবার খোলাখুলি করবে না, ঠিক আছে। গ্রুপ সিতে এরকমও আছে, কার্বন কপিটা অনেকে পরীক্ষার আগেই খুলছে। তা তোমার কার্বনটা যদি না কার্বনের ছাপ পড়ে, তাহলে কি লাভ হলো বাড়িতে এনে, বুঝতে পারলে? ওইটা তুমি বাড়িতে আনতে পারবে। আর নেক্সট কি, ভেনু পরিদর্শন। একদিন আগে ভেনু দেখে আসতে বলেছে, তোমরা যারা দেখে এসছো ভালো কথা, না দেখে আসলেও এমন কোনো ব্যাপার না, একটু আগে বেরোবে, হয়ে যাবে। সিসিটিভি ফুটেজের আন্ডারে তোমরা সবাই থাকবে, সুতরাং কোনো রকম কোনো অসাধু উপায় অবলম্বন করবে না। নেক্সট কি, নেক্সট বলছে ওএমআর এর এই জায়গাটায় উত্তরপত্রে, ঠিক আছে, ওএমআর উত্তরপত্রে এবং অ্যাটেন্ডেন্স শিট দেখবে, এখানে তোমরা অবশ্যই সই করবে। ওএমআর এ দেখবে পুরোটা ফিল আপ করবে, নিচে দেখবে একটা জায়গায় এরকম আছে, এখানে তোমার নিজের সই থাকবে, আর পাশে যিনি মানে পরীক্ষা নিচ্ছেন তার একটা সই থাকবে। তুমি নিজের জায়গায় সুন্দরভাবে একটা সই করে দেবে, যে সইটা তোমার নিজের ওই অ্যাডমিট কার্ডে করা আছে, ঠিক আছে। কেউ আবার সই চেঞ্জ করে নিও না, একই টাইপের সই করবে। আর অ্যাটেন্ডেন্স শিট ওটা ওনারাই আনবেন, এবং ওখানে তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। এবং যদি কোনো পরীক্ষার্থী দেখো যে আসছে না, তোমরা ওটা বলবে, ঠিক আছে। ওটা অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু সই করতে হয়, বুঝতে পারলে? নেক্সট কি, নেক্সট 10 নম্বর হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তাদের 48 ঘন্টা আগে, এটা তারা জানে আর কি, তারা অনেক বেশি সেন্সিবল, তাদের একটা পারমিশন নিতে হয়, এটা তাদের জন্য বলেছে। যোগ্যতা কি, দেখো এখানে ওই অ্যাডমিট কার্ডটা বলছে সাময়িক, মানে বেসিক্যালি কিছুই নয়, বলতে চাইছে অ্যাডমিট কার্ডটা তোমার কোনো চাকরির মানে সিকিউরিটি দিচ্ছে না, ওটার জন্য তোমার সমস্ত রুলস যা আছে এসএসসিতে সেইগুলো অনুযায়ী ফলো হবে, পরে মানে প্রসিডিওর ফলো হবে, তারপরে চাকরি হবে, ঠিক আছে। নেক্সট, অসাধু উপায় যদি অবলম্বন করো, ঠিক আছে, তার পরীক্ষা কি হবে, বাতিল হবে, এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া যেতে পারে। কেউ ফোন টোন নিয়ে ঢুকে যেও না, ঠিক আছে। ফোনটা নিয়ে ঢুকে যেও না, কেননা শুধুমাত্র যে তোমার পরীক্ষা বাতিল হবে তা নয়, তার সঙ্গে কি হবে, আইনি কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়। দেরিতে প্রবেশ, গেট বন্ধের পরে কোনো প্রার্থীকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। সুতরাং একটু আগে পৌঁছবে। আর জিনিসপত্র রাখা, দেখো তোমার মোবাইল ফোন বলো বা দামি গয়না বলো, এই সমস্ত জিনিসগুলো ওখানে রাখার নাও সুবিধা থাকতে পারে। কিভাবে সুবিধা থাকবে, সমস্ত স্কুলে প্রথম কথা ওরকম ভাবে রুম থাকে না, আর থাকলেও তুমি মোবাইল ফোন কিংবা দামি গয়না এগুলো রাখার কোনো মানে এগুলো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। একদিন একটা টাইম ছিল মানুষ মোবাইল ছাড়াই ঘুরে বেড়াতো,
বুঝতে পারলে? সুতরাং কিছু টাকা পয়সা নিয়ে চলে যাবে, মোবাইল কিংবা ওই গয়না টয়না নিয়ে যাওয়ার দরকার নেই। আর যদি সাথে কেউ যায় তাহলে তুমি মোবাইল ফোনটা নিয়ে যেতে পারো, তাকে দিয়ে দেবে। এইবারে সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে কি কি আমি নিয়ে যাব, এই 4টে জিনিস তুমি মোটামুটি নিয়ে যেতে পারবে পরীক্ষা হলে। একটা কি, একটা হচ্ছে স্বচ্ছ জলের বোতল, ঠিক আছে? স্বচ্ছ জলের বোতল মানে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, মানে তুমি একটা দোকান থেকে যে কোনো জলের বোতল কিনে নিয়ে ওই স্টিকারটা তোমার খুলে নিলে ওটা স্বচ্ছ হয়ে যাবে। এইটা তুমি করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে একটা ওই জলের জগের ব্যবস্থা করে দেয়, এটার খুব একটা প্রয়োজন নেই। যেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে এইটা স্বচ্ছ হচ্ছে কালো ও নীল বল পেন, যেটা আমি তোমাদের বললাম ট্রান্সপারেন্ট হতে হবে, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট হচ্ছে কমিশন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, ঠিক আছে? দেখো এখানে আমি সব কটাই দিয়েছি। এই 1 নম্বর হচ্ছে স্বচ্ছ জলের বোতল, এই 2-এ দেখো এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা পেন, 3-এ হচ্ছে দেখো এই মানে অ্যাডমিট কার্ড, আর 4-এ কি, 4-এ হচ্ছে তোমার হচ্ছে অরিজিনাল ও বৈধ ফটো আইডি প্রুফ। আমি এখানে একটা আধার কার্ড রেখেছি 4-এ, ঠিক আছে? এটা তোমরা যে যেটা আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, যেটা যেটা আছে সেটা। এবং কি, এবং এই যে 3টে জিনিস, এই 3টে জিনিস তো হাতে করে নিয়ে যাওয়ার জন্য অসুবিধা হবে, তাই জন্য তারা কি বলেছে, একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ফোল্ডার তুমি ব্যবহার করতে পারো। এইটাই হচ্ছে মেন মানে আসল জিনিস, ঠিক আছে? এই 4টে জিনিসই তুমি নিয়ে যাবে, এর বাইরে অতিরিক্ত কোনো জিনিস নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এবং জুতো, বেল্ট, এগুলো সমস্ত মানে যা যা বললাম আমি সেগুলোই ফলো করো, ঠিক আছে? তার কারণ আমি দেখি মানে আমার ছাত্ররাই বলছিল যে এসে পুলিশের সাথে তর্ক করছে, ঠিক আছে? এদিকে জুতো মানে পুরো মানে সে পুরো শুটবুট পরে চলে গেছে, বুঝতে পারলে? জলের বোতল নিয়ে তর্ক করছে, ঠিক আছে? জলের বোতল এই যে এখনকার যে ফ্লাক্স টাইপের জলের বোতল হয় ওগুলো তো অ্যালাউ হবে না, কারণ ট্রান্সপারেন্ট না। আর পেন তো অনেকে জানেই না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এই পেনের ব্যাপারটা এখানে নতুন এসছে, এই হাওয়াই চপ্পলের ব্যাপারটা নতুন এসছে। বুট অ্যালাউ হয় না, কিন্তু নর্মালি ক্রক্স টক্স এগুলো অ্যালাউ করে দেয়, কিটো পিটো অ্যালাউ করে দেয়, কিন্তু অনেক জায়গায় এই হাওয়াই চপ্পল পুরো একদম মানে হাওয়াই চপ্পল পরেই যেতে দেবে, এরকম একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় কিন্তু খালি পায়ে পরীক্ষা দিয়েছে। সুতরাং এগুলো করার দরকার নেই, এই 4টে মেন জিনিস এইগুলোই তুমি নিয়ে যেতে পারবে, এগুলো নিয়ে যাও। সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, 40 নম্বরের পরীক্ষা, অনেক বেশি সময় আছে এবং কোশ্চেন কিন্তু সহজ হবে। যেটা গ্রুপ সি দেখে বোঝা গেছে কোশ্চেন সহজ হবে। তোমরা আরামসে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো এবং নেক্সট দিন ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দাও। সব সময় চেষ্টা হবে যদি কোশ্চেন জলের মতো ইজি হয় তাহলে 40-এ 40ই করে আসার। কারণ তোমরা দেখতে পাচ্ছ অনেকে এই 60-এর যে পরীক্ষাটা হলো সেখানে অনেকে কিন্তু 55-55 করে এসেও সিকিউর হতে পারছে না। কোশ্চেন যদি ইজি হয় ফুল মার্কস করে আসবে, 2-একটা কোশ্চেন এদিক ওদিক হবেই। আর সব থেকে যেটা চেষ্টা করবে, ওএমআর যেন কোনোভাবে ভুল না হয়, ওএমআরে যেন গোল করতে কোনোভাবে ভুল না হয় যে এইটা আমি দিতে গিয়ে ওইটা দিয়ে দিয়েছি। কারণ এখানে একটা প্রশ্নের কিন্তু একটা প্রশ্নের যদি ভুল হয়, যদিও নেগেটিভ মার্কিং নেই, তোমরা 40টাই উত্তর করবে, কিন্তু যদি ভুল হয় ওই যে তুমি উত্তরটা পারলে না, তোমার নাম্বারটা 1 নাম্বার কমে গেল, তুমি কয়েক হাজার লোকের পিছনে চলে আসবে, বুঝতে পারলে? সুতরাং ওএমআরে যেন কোনোভাবেই ভুল না হয়। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, যার যা পড়া হয়ে গেছে আর পড়তে হবে না, কেননা গ্রুপ ডির কোশ্চেন খুব জলের মতো প্রশ্ন হবে, ঠিক আছে? কোনো আলাদাভাবে পড়া টড়ার দরকার নেই, আরামসে যাও, গিয়ে পরীক্ষা দাও, পরীক্ষা সবাই ভালো হবে। সবাইকে বেস্ট অফ লাক।